চোররা সবাই তো এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সিস্টেম পরিবর্তনের জন্য। রিয়েলিটি মানে নিতে হবে। রিয়েলিটি মানে নিয়ে একটা চোরভিত্তিক সমাজ ব্যবস্থা যেভাবে তৈরি করা যায় সেই সমাজ ব্যবস্থা তৈরিতে মনোযোগ করতে হবে। এই যে যারা ভদ্রলোকই মুখোশ পড়েছিল, যারা ভদ্রলোক আমাদের বলি সো কল ভদ্রলোক, এরা যা করছে এটা তো আমরা করবো না। সবাইকে জানাচ্ছি আজকে আমাদের মোটা কথায়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তক, লেখক ও সময়ের আলোচিত ব্যক্তি গেজাউল গনি। গেজাউল গনি, গেজাউল গনি, আপনি কেমন আছেন? জি জি ভালো। আচ্ছা, আপনি তো বর্তমান সমাজে একজন আলোচিত ব্যক্তি। আলোচিত আমি? হ্যাঁ হ্যাঁ আলোচিত। আপনার চিন্তক হয়ে ওঠার পিছনের গল্পটা আমরা একটু শুনতে চাই। এই যে চিন্তা করতে করতে মানে এই যে সমাজের নানান রকম ডিপার কালচারাল ফ্যাসিস্টিক যে একটা আবহাওয়া না, মানে এটা খুব ভাবায়, এটা খুব মানে মাথার ভিতরে খুব মানে গুতাগুতি করে, যে কারণে এসব ভাবতে ভাবতে চিন্তা হয়ে গেলাম। আচ্ছা, আপনি সবকিছু বাদ দিয়ে আপনি চিন্তকই কেন হলেন? দেখেন, চিন্তা করা একটা আর্ট। মানে এই যে নানান রকম ফিলোসফি, ডাইভার্সিটিক্যাল নানান রকম থটস, থিওরি, এগুলো নিয়ে যখন মাথায় মানে নানা রকম ঘোরাঘুরি করে, তখন মানুষ নানা রকম ভাবনা ভাবনা করে, তাই থেকে মানুষ চিন্তা হয়ে যায়। চিন্তক এটা কিন্তু সবাই হইতে পারে না। হ্যাঁ, মানে এটা কিন্তু সবার ব্যাপার না, পারে না না। আচ্ছা, তাহলে আপনি প্রথম কিভাবে বুঝলেন যে আপনি একজন চিন্তক, সুনির্দিষ্টভাবে চিন্তক হতে পারবেন এবং আপনি চিন্তক হলেন? প্রথম আমি যখন ভার্সিটিতে পড়ি, ওই সময় একদিন রাস্তা দিয়ে পার হইতেছিলাম। তো রাস্তা পার হওয়ার সময় চিন্তা করতে করতে পার হইতেছিলাম। তো কি যেন চিন্তা করতেছিলাম, ওই সময় উল্টা পাশ থেকে একটা রিক্সা এসে ধাক করে আমার মারে দিল। আচ্ছা, তো ধাক করে যখন মারে দিলাম, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ওই সময় চিন্তা করতেছিলাম, তো অনেক মানুষ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমার বন্ধু বান্ধবটা আমার উদ্ধার করলো। তখন বন্ধু বান্ধবটা আমার বলছে, এই তুই কি সব চিন্তা করতে করতে রাস্তা পারস? তখন বললো, আরে আমি আসলে তো চিন্তা করতে করতে রাস্তা পারোই, আমি তো চিন্তক। আচ্ছা, তো এটা আমার খুব মানে ভাবার একটা জায়গা তৈরি হলো যে আমি চিন্তা করতে করতে রাস্তা পারাইতেছি, আমার আরেকটা রিক্সা এসে মারিয়ে দিতেছে, বন্ধু বান্ধব বলতেছে চিন্তক। মানে আপনি একটা অ্যাক্সিডেন্টের পর আপনি আবিষ্কার করলেন যে আপনি নিচে একজন চিন্তক। হ্যাঁ, এটা বলতে পারেন অ্যাক্সিডেন্টের পরে। ঠিক আছে, দেখেন অ্যাক্সিডেন্টের পরে কিন্তু মানুষের জীবন পাল্টায়। তো মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট দরকার। অ্যাক্সিডেন্ট না হইলে অনেক ডিপার যে সামাজিক যে এইবার আমরা একটু যাব আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস, সম্প্রতি আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে আপনি সুশীলদেরকে অনেক গালাগালি করেছেন। হ্যাঁ, সুশীলদের তো গালাগালি করাই উচিত। এই সুশীলরা এরা মানে ফেসিবাদের একটা আলাদা একটা অবস্থান তৈরি করছে। ফেসিবাদ যে এই যে আজকে যে একটা জুডিশিয়াল একটা ক্লিং এর একটা অবস্থা তৈরি হয়েছে, এরা এই সুশীলদের কারণে। সুশীলরা মিডিয়ায় আসতো, নানা রকম কথা বলতো, তারা মানে ফেসিবাদের যত রকম সমর্থন দেওয়া দরকার সেই সমর্থনগুলো দিত। তো গালাগালি কেন করবো না? তার মানে হলো ফেসিবাদের জন্য সুশীলরা দায়ী? অবশ্যই। ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে আপনি তাদেরকে, আরে ভাই, মানে অবশ্যই করতে পারি। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি, মানে আপনারও উচিত গালাগালি করা। মানে প্রতিটা মানুষের সুশীলদের গালাগালি করা উচিত, ইনক্লুডিং ইউ। আপনি একটা কাজ করেন, আজকে একটা সুশীলদের গালি দেন। মানে কি সুশীলটা সুন্দর করে একটা গালি দেন। আরে ভাই অদ্ভুত, আমি কেন গালাগালি করব? আমি বলতেছি না সুশীলরা, আপনি বললেই কি আমার গালি দিতে হবে? ভাই আমরা চিন্তকরা যেটা বলি আমাদের কথা মতো মানুষ চলে। আরে ভাই, আপনার কাছে চলতে হবে। ভাই আমি কাউকে গালি দেই না ভাই। আপনি যে ভদ্রলোকই দেখাইতেছেন না, এটা চলবে না। আপনি গালি দেন ভাই। আমি ভদ্রলোক করে গালি দিয়ে দেন, করে গালি দেন কেন দেন? আমি গালি দিতে পারবো না চিন্তক সাহেব, আপনি অন্য দিকে আসেন। আপনি গালাগালি করতে পারেন, কিন্তু আমি একজন সাংবাদিক, আমি গালাগালি করতে পারি না। আপনি যদি এখন সুশীলদের গালি না দেন, আমি আমার যে ছোট ভাইরা আছে তাদের কাছে কি আস্তে করে বলে দেব যে আপনি ফেসিবাদের দোসর। এবার বলেন গালি দিবেন কিনা? বলেন সুশীল, বলেন সুশীল, সুশীল। গুড। দেখেন ভালো লাগতেছে না? আরাম লাগতেছে না? কত মজা লাগতেছে, বলেন। তার মানে সুশীল আর চিন্তক এরা তো দুজন একই। তার মানে আপনিও চিন্তক, তারা সুশীল, তাদেরকে মাপ বললেন, তারাও তো আপনাকে বলতে পারে। আচ্ছা, যাই হোক,
আপনি থাকেন না একমাত্র সুশীল না, তাহলে চিন্তক না। এই দুইটার ডেফিনেশন দুইটা আলাদা জিনিস, ডেফিনেশনে কেমনে আসে? দুইটা সম্পূর্ণ আলাদা। মানে কিভাবে পার্থক্য আপনি খুব সাধারণভাবে আপনি দেখেন, চিন্তক আর হলো গিয়ে সুশীল। যদি সুশীল বলার সাথে সাথে আমাদের বলা উচিত তো চিন্তক সুশীল দুইটা আলাদা ওয়ার্ড, লিখতে দুইটা আলাদা অক্ষর লাগে, উচ্চারণ দুই রকম, তো দুইটা আলাদা জিনিস না, এটা তো প্রমাণিত। আপনি সম্প্রতি একটি বই লিখেছেন যেখানে চোরদের এবং চুরিবাদ এবং আমাদের করণীয়, রাইট, চুরিবাদ এবং আমাদের করণীয়, এই লেখাটি লিখে আপনি খুব আলোচিত হয়েছেন। কিন্তু এতে সব ধরনের চোররা এখন সিস্টেম পরিবর্তনের জন্য আন্দোলন করছেন, তারা একত্রিত হচ্ছেন, তারা সিস্টেম পরিবর্তন চায়। এটাই তো হওয়া উচিত ছিল। মানে এটা তো ওদের মানে ডেমোক্রেটিক্যাল রাইটস, তাই না? মানে আপনি তাদের মানে একটা বিচার করে তো তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন না, বিচার করে তো একটা জিনিস মানে একটা জিনিস চেঞ্জ করে ফেলতে পারেন না, এটা তাদের ডেমোক্রেটিক্যাল রাইটস। আপনি কি মনে করেন না চুরি একটি অপরাধ? না, এই যে আপনি যেভাবে, এবং আমি খেয়াল করছি আপনি আগেরবার যখন চুরি বলছেন, চোর, এবং তারপরে এখন বললেন, এই পুরোটা মনে হইতেছে ভদ্রলোকের একটা বয়ান, একটা মনোপলি। এই মনোপলিটা থেকেই তো আমাদের বেরোতে হবে, এবং এই জন্যই তো আমি বই লিখছি, এবং এই জন্যই মানুষ মানে এই যে দেখেন এতগুলো মানুষ যে বিদ্রোহ করছে, এমনিতে না। সর্বপ্রথম আপনি কবে থেকে কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি একজন চোরের অধিকার নিয়ে কথা বলবেন? এটা আসলে এটার পিছনে একটা বিশাল একটা হিস্ট্রি আছে। এই চোর বাদ এই যে বিষয়টা, চুরি ভিত্তিক যে সমাজ ব্যবস্থার কথা আমরা বলতেছি আমার এই বইতে, তো সেইখানে একদিন ভার্সিটি থেকে আমি যখন বাসার দিকে ফিরতেছি, তো আমি রিক্সায় করে যাচ্ছিলাম, তো দেখলাম যে কলাবাগে একদল মানুষ একত্রিত হইয়া আন্দোলন করতেছে। তো তাদের আন্দোলনের কারণ কি ছিল? তাদের আন্দোলনের কারণ ছিল তাদের মধ্যে কারো বাসায় চুরি হয়ে গেছে, সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। এবার তারা ওইখানে একত্রিত হয়ে রাস্তা আটকে আন্দোলন করতেছে, যে তারা বলতেছে চোরদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এটা তো সাধারণ একটা বিষয় যে ভিকটিম এই ধরনের জিনিস চাইতেই পারে। না না, আপনি এইভাবে চাইতে পারেন না, এইভাবে রাস্তায় দাঁড়াই আপনি আইন পরিবর্তন করতে পারেন না। এইটা হলো ফেসিবাস্টের একটা এস্টাবলিশমেন্ট। তো এর ফলে কিন্তু আইন পরিবর্তন হয়েছে, যেখানে চোরের অপরাধ হিসাবে ফাঁসির ব্যবস্থা ছিল না, সেটা পরিবর্তিত হয়েছে। তো এইভাবে রাস্তায় দাঁড়ায় মোট কথা আইন পরিবর্তন করতে পারেন না। এটা তো জনগণের আকাঙ্ক্ষার একটা ফল। এইভাবে ভাই রাস্তায় দাঁড়ায় আপনি আইন পরিবর্তন করে এটা জনগণের আকাঙ্ক্ষা বলতেছেন? এটা তো একটা এস্টাবলিশমেন্ট, এটা একটা ফেসিবাদের এস্টাবলিশমেন্ট হইলো, একটা জুডিশিয়াল কিলিং তৈরি হইলো এর ফলে। তো আমি একটা সোজা কথা বারবার বলতেছি যে আপনি রাস্তায় দাঁড়াইয়া আইন পরিবর্তন করতে পারেন না। আপনি কি মনে করেন যে এই সমাজে ভদ্রলোকের বসবাস করা ভুল? না, ভুল ঠিক করা বিচার করার আমি কে, কিন্তু সমাজে সবাই থাকবে। কিন্তু কলাবাগের ওই আন্দোলনটা যেদিন আমি দেখছি, তো সেদিন আমার কাছে মনে হলো যে একটা ফেসিস্টিক ফ্যানোমেনা তৈরি হইতেছে, একটা ফলেস্টিক একটা সমাজ ব্যবস্থা হইতেছে। তো এই সমাজ ব্যবস্থা একটা ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা। আর চোরেরা সবাই তো এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সিস্টেম পরিবর্তনের জন্য। এইটা তো ওই যে এস্টাবলিশমেন্ট হয়েছে না কলাবাগে, একটা মানে ফ্যানোমেনাটিক একটা যে সিস্টেম এস্টাবলিশ হয়েছে, সেই সিস্টেমেরই উল্টাটা, এবং এটা হওয়ারই ছিল। আচ্ছা, তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় কি? আমাদের একদম রিয়েলিটি মেনে নিতে হবে। রিয়েলিটি মেনে নিয়ে একটা চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা যেভাবে তৈরি করা যায়, সেই সমাজ ব্যবস্থা তৈরিতে মনোযোগ করতে হবে। মানে সাধারণভাবে হ্যাঁ, একটা চোর ভিত্তিক, মানে ধরেন যেখানে ভদ্রলোকী কোনো একদম মানে কোনো বয়ান থাকবে না, কোনো ভদ্রলোকী মুখোশ থাকবে না, একদম এই মুখোশ তুলে ফেলা সবাই একদম সব চোরেরা থাকবে, সেই চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা। সেক্ষেত্রে প্রতিবেশীরা আমাদেরকে জোরে জোরে চোর বলে ডাকবে। এই যে প্রতিবেশীটা আমাদের আছে, এই প্রতিবেশীদেরকে ডিল করতে আমাদের পারতে হবে। তাদের নানান রকম প্রোপাগান্ডা থাকবে, তারা নানান রকম কথাবার্তা বলবে, তো সেইগুলারে আমরা মানে একটা জাতিগত ঐক্য তৈরি করব, যে ঐক্যের মধ্যে মানে সবাই এক জায়গায় আসবে, এক জায়গায় এসে আমরা ঠিক কিভাবে আমরা প্রতিবেশীদের ডিল করব সেটা আমরা ঠিক করে আমরা সামনে আগাবো। তার মানে আমাদের সময়ের সাথে সাথে সবাইকে চোরের অপরাধেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। না, শিক্ষা নেওয়ার দরকার নাই, মানে আলাদাভাবে মানে স্কুল খুলে শিক্ষা দেওয়া এরকম টাইপের কিছু নাই। আমাদের রক্তে আছে জিনিসটা। আমরা জাস্ট কি করব, আমরা কিছু বিষয় ফলো করব। এই যে যারা ভদ্রলোকী মুখোশ পরেছিল, যারা ভদ্রলোক আমাদের বলি সো কল ভদ্রলোক, এরা যা করছে এটা তো আমরা করবো না, আমরা তার উল্টাটা করবো। তার উল্টাটা করবো। হ্যাঁ, একদম, মানে ভদ্রলোক যা করলো তা আমরা করবো। ভদ্রলোক ভদ্রভাবে থাকুক, ভদ্রলোকই তো থাকবে না,
এই সমাজে ভদ্রলোকই থাকবে না। আচ্ছা, থাকবে না, কিন্তু সবাই যদি চোর বিদ্যায় মানে চোর ভিত্তিক সমাজে আমরা চলে আসি, তারপরেও কিছু কিছু মানুষ থাকবেন যারা নাকি আসবেন না, তাদের জন্য কি করা হবে? থাকবে, কিছু মানুষ তো থাকবে। তো তাদের জন্য আমরা যেটা করতে পারি, তাদের জন্য একটা ইনসাফপূর্ণ ফসিস্টিক একটা পদ্ধতি তৈরি করতে পারি। প্রথমে আমরা যেটা করতে পারি, তাদের জন্য আমরা একটা কমিশন করব। তো সেই কমিশন হবে তওবা কমিশন। তওবা কমিশন। তো তওবা কমিশনে যারা ওই যে কলাবাগে যারা আন্দোলন করছে বা এইসব আন্দোলনের যে মুভমেন্টে যারা ছিল, মানে ওই যে প্রথমে যে হ্যাঁ মানে ওইরকম তো শুধু আমি কলাবাগের কথা বললাম, এরকম তো অনেক জায়গায় হয়েছে। তো এইখানে যারা বিচার চাইছে তাদেরকে আমরা ওই তওবা কমিশনে বিচারের মাধ্যমে আইনের আওতায় আনবো। কিন্তু বাকি যারা থাকবে মানে এর বাইরেও তো একটা বড় অংশ আছে, তো এই অংশটাকে আমরা চুরি বিদ্যা শিখাই দেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাতে কি মনে করেন আপনি সব একসাথে পরিবর্তন হয়ে যাবে? একসাথে হবে না, সময় লাগবে, একটু সময় দিতে হবে, সময় সাথে সাথে হয়ে যাবে। তারপর ধরেন যদি কেউ মানে একটু ভদ্রলোকী বয়ান দেওয়ার চেষ্টা করে, তো আমাদের মবের ভাইরা তো আছেই, তারা ব্যবস্থা নিয়ে নেবে। আর তাদের বিশ্বাসের কি হবে? তাদের বিশ্বাসে বুঝাইতে হবে যে তারা একটা ভুল বিশ্বাস নিয়ে এতদিন ছিল, তো এই বিশ্বাস থেকে বাইরে হতে হবে, এই মনোপলিটা থেকে বেরোতে হবে তাদেরকে। আশা করি সবকিছু দাঁড়ায় যাবে। আমরা যদি সবাই চোর ভিত্তিক সমাজে অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমাদের সমাজের কি কি উপকার হতে পারে আপনি মনে করেন? হ্যাঁ, অনেক উপকার। দেখেন, আপনি যখন একটা চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা করতেছেন, তার মানে কি এখানে কোনো ভদ্রলোক নাই, সব অপরাধী। এবার সবাই যখন অপরাধী হবে, তো এখানে জেলের দরকার আছে না, জেল বাদ দিয়ে দেন। পুলিশের দরকার আছে না, পুলিশ বাদ দিয়ে দেন। কোনো জুডিশিয়াল পাওয়ারের দরকার আছে না, মানে বিচার আইন এগুলো বাদ দিয়ে দেন। উকিলের দরকার নাই। এবার ল এনফোর্সমেন্ট যা আছে সব বাদ দিয়ে দেন। তাহলে অনেকগুলো মানুষ বেকারত্বে, কিন্তু অনেক টাকা পয়সা যাইতেছে সরকারের, রাইট। তো স্বাভাবিকভাবে মানে যখন সেটা হবে, তো মানে তখন একটা সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এবং এই বিষয়ে সবচেয়ে বড় যেটা দরকার হবে, আমাদের একটা ন্যাশনাল একটা পজিশন দরকার হবে। রাইট। তার মানে আপনার কথা মতে আপনি যত মানুষকে বেকারত্বের দাঁড় করে নিয়ে আসতে পারবেন, ততই অপরাধ বাড়বে, এবং ততই অপরাধ বাড়লে তখন আর কোনো অপরাধী থাকবে না। হ্যাঁ, মানে অপরাধী না থাকলে আপনি সেই সমাজে তো অনেক কিছু দরকার নাই। মানে এর চেয়ে সুন্দর সমাজ ব্যবস্থা দিতে পারে। এতে বাইরের দেশগুলোর সাথে আমাদের অনেকটা কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। না, বাইরের দেশগুলো নিয়ে আমাদের ভাবার দরকার কি? আমরা তো বাইরের দেশগুলো থেকে তো আলাদা হবই, মানে এটা তো আমাদের আলাদা হইতেই হবে। আমরা তো তাদের সাথে এক পা সবসময় আগাই থাকবো, এবং আমরা একটা মানে গ্লোবাল একটা আলাদা একটা আইডেন্টিটি তৈরি করব। হ্যাঁ, তো এই আইডেন্টিটি আমাদের যেটা করবে, যখন আমরা ওদের চেয়ে আলাদা হয়ে যেতেছি, তখন তো পুরো পৃথিবী হয়ে যাবে আমাদের দেশ। যে চর্বিতিক সমাজ ব্যবস্থা আমাদের ব্যবস্থা আমাদের দেশ থেকে আসতেছিল, এই টাইপের ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই গেল, তার মানে কি পুরো পৃথিবীতে তখন আমাদের। রাইট। আচ্ছা চিন্তক সাহেব, আপনি নিজেকে কতখানি তৈরি করতে পেরেছেন আপনি চোর ভিত্তিক সমাজে সদস্য হওয়ার জন্য? মানে আমি চোরভিত্তিক কতখানি সদস্য হয়ে উঠলাম? না, হয়ে উঠেছেন কিংবা নিজেকে প্রিপেয়ার করেছেন, সেটাই জানতে চাচ্ছি। শুধু আমি না, মানে ধরেন আমার যে দলবল যারা আছে, তারা আশা করি সবাই এখন প্রপার জায়গায় চলে আসছে। তারা অলরেডি অন দ্য অ্যাকশন, তারা মাঠে আছে, তারা মাঠে কাজকর্ম করতেছে। আপনি যদি খেয়াল করেন, গত কয়েক মাস আপনি ভালোভাবে দেখতে পাবেন যে তারা মাঠে কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যা করণীয় আমরা করে যাচ্ছি, সামনে আরো করবো, এবং সামনে এটা খুব বিশদ আকারে হবে। এবং স্পেশালি আপনাকে আমি এই অনুষ্ঠানের শেষে, এই প্রোগ্রামের শেষে একটা ডেমো দেবো। ওকে, থ্যাংক ইউ মিস্টার গেজার সাহেব। আপনার সেই ডেমোর অপেক্ষায় আমি রইলাম, এবং আপনার কথাগুলোতে আমি উপস্থাপক হিসেবে আমি খুবই প্লেসড, এবং আমি আশা করব আমার দর্শক যারা আছেন তারাও আপনারা অনেক মুগ্ধ হবেন আমাদের চোর ভিত্তিক সমাজের ব্যবস্থার জন্য। চিন্তক সাহেব, আপনাকে অনুরোধ করব আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আরো কিছু কথা বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমার খুব বেশি কিছু বলার নাই, শুধু এটুকু বলবো, দেখেন ভাই, সময় পরিবর্তিত হয়েছে। এই যে পরিবর্তিত সময়, এই পরিবর্তিত সময়ের সাথে সবাইকে আপনার খাপ খাইয়ে নিতে হবে। তৈরি হন সামনে নতুন সময়ের সাথে মানে চলার জন্য। তো এই নতুন সময়কে কাছে টেনে নেন, সামনে এগিয়ে যান। সময় কিন্তু পরিবর্তিত হয়েছে ভাই। ধন্যবাদ গেজার গুণী চিন্তক সাহেব, আপনি ভালো থাকবেন এবং আমাদের সমাজকে আপনি চোর ভিত্তিক সমাজে পরিবর্তন করে আপনি জাতির জনক হয়ে যান, এই আমার কামনা। ক্যামেরা অফ, লাইট অফ। আমার এখান থেকে চুরি করা শুরু করলো।
ইউনিটের সবাই, এই সব কিছু রাখ, এই চল আমরাও চুরি করব।